আপনি কি আপনার স্বামীর সাথে সংসার করতে চান? কথাটা শুনে আমার বুকটা হু হু করে কেঁদে উঠল। মানুষটা মাতাল হলেও আমাকে অনেক ভালোবাসে, তাই বললাম সে যদি শুধরে যায় তাহলে আমি তার সাথে সংসার করতে চাই। ঠিক আছে, আগে উনি থানায় আসুক, তারপর আমি ওনাকে বুঝিয়ে বলি। যদি সোজা কথায় কাজ না হয় তাহলে মামলা দিয়ে একেবারে জেলে ঢুকিয়ে দিব। কথাগুলো বলতে না বলতেই বাপ্পি থানায় আসলেন। পুলিশ অফিসার বলল, বসুন। বাপ্পি আমার দিকে তাকালো, আমিও তার দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে ফেললাম। আপনি মানুষটা দেখতে তো খুবই হ্যান্ডসাম, ভদ্র, কিন্তু আপনার কাজ কারবারে তো অভদ্র কেন? দেখুন, আপনার স্ত্রী শারীরিকভাবে বর্তমানে অক্ষম। আপনার স্ত্রীর কথা বাদ দিলাম, আজকে যদি আপনার স্ত্রীর জায়গায় আপনার বোন হতো, আপনার বোনের সাথে যদি আপনার ভগ্নিপতি এ ধরনের আচরণ করত, তাহলে আপনি কি করতেন? বাপ্পি বুঝতে পারলো তার স্ত্রীর সাথে এমন করাটা তার ঠিক হয়নি। তাই বাপ্পি বলল, সরি অফিসার, আসলে আমি নেশা করলে আমার হিতাহিত জ্ঞান থাকে না। আপনি নেশাটা করেন কেন? আমি ব্যবসা করতে গিয়ে অনেক টাকা দেনার তলে পড়ে গেছি, সেই টেনশনে রাতে আমার ঘুম হয় না, এজন্য নেশা করে ঘুমোই। নেশা করে কখনো কারো টেনশন চলে গেছে এমন কোনো প্রমাণ আপনি দিতে পারবেন? সাময়িক হয়তো বা শান্তি পাওয়া যায়, এরই নাম তো জীবন নয়। যে লোক হাঁটতে হাঁটতে উঠে দাঁড়িয়ে জীবনটাকে গুছিয়ে নিতে পারে সেই তো পুরুষ। পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে তিলে তিলে ধ্বংস হয়ে যাওয়ার নাম জীবন নয়। পৃথিবীতে আজকে যারা সফল তাদের অনেকের জীবনে এসেছিল কোনো না কোনোভাবে ব্যর্থতা, আর ব্যর্থতাকে সার্থকতায় পরিণত করে ওনারা ঘুরে দাঁড়িয়েছিলেন বলেই আজকে পৃথিবীতে ওনারা সফল। আপনি একজন শিক্ষিত বুদ্ধিমান মানুষ, আশা করি আমি কি বলতে চেয়েছি